ছুটির দিনে পর্যটকের পদচারণায় মুখর দেশের দর্শনীয় স্থানগুলো। ভিড় বাড়ায় হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াচ্ছে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন দিদারুল আলম রাজু এবং বান্দরবান থেকে সোহেল কান্তিনাথ। প্রথমে যেতে চাই খাগড়াছড়ির সহকর্মীর কাছে। রাজু, পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং হোটেল, মোটেল, রেস্তোরাঁয় কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তমাল, আপনি যেমনটা বলছিলেন যে খাগড়াছড়িতে আসলে এই মুহূর্তে পর্যটকদের আনাগোনা খুব একটা নেই, তবে গত যে বর্ষা মৌসুমের যে স্থবিরতা ছিল সেটি থেকে এই গত কয়েকদিনে ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র। এটি খাগড়াছড়ি জেলা পরিষদের হর্টিকালচার পার্ক। দেখতে পাচ্ছেন এখানে যে টানা কয়েক মাসের নীরবতার পর পাহাড়ের বুকে ধীরে ধীরে ফিরে আসছে প্রাণের স্পন্দন। সারা বছর আসলে খাগড়াছড়িতে পর্যটকদের আনাগোনা থাকে, তবে শীতের তুলনায় সেই সংখ্যা থাকে কিছুটা কম এই বৃষ্টিবাদলের মৌসুমে। ঋতু বৈচিত্র্যের এই দেশে আসলে বর্ষা শেষে শরতের আগমনে আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ভ্রমণ পিপাসুদের ভিড়। কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ খুঁজছেন পাহাড়ের সবুজ একটু প্রশান্তি, কেউ আবার চান একটু রোমাঞ্চ এবং একটু শিহরণ। আর সেই রোমাঞ্চের ঘাটতি মেটাতেই দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ির এই জেলা পরিষদের হর্টিকালচার পার্কে আজ থেকে ঠিক 10 দিন আগে যুক্ত হয়েছে নতুন দুটি অ্যাডভেঞ্চার। আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে এরই মধ্যে পর্যটকদের বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে এই দীর্ঘ জিপ লাইন। এরই সাথে আরেক পাশে রয়েছে জায়ান্ট সুইং নামে আরেকটি নতুন অ্যাডভেঞ্চার। 800 ফুট দীর্ঘের এই জিপ লাইনে উঁচু থেকে দড়ির টানে যখন একজন পর্যটক সবুজে ঘেরা লেকের উপর দিয়ে উড়ে যান, তখন আসলে কয়েক মুহূর্তের জন্য মাটির সঙ্গে তার দূরত্ব তৈরি হয় আর খুব কাছে চলে আসে সবুজ পাহাড় আর নীলাকাশ। আর জায়ান্ট সুইংয়ে দোলের প্রতিটি ওঠানামায় যেন শৈশবের স্মৃতি ফিরে আসে এবং তার সঙ্গে মিশে থাকে পাহাড়ি রোমাঞ্চের নতুন স্বাদ। পাহাড়ের এই নান্দনিকতার সাথে আসলে রোমাঞ্চের এই নতুন সংযোজন আয়োজন দারুণ সাড়া ফেলেছে। তবে পর্যটকদের যে হাসি আর উচ্ছ্বাস, এর আড়ালে আরও একটি বাস্তবতা রয়েছে এবং এখানকার যে পর্যটন সংশ্লিষ্টদের জীবন জীবিকা রয়েছে সেই গল্প আসলে ওতপ্রোতভাবে জড়িত। এখানে আসলে পর্যটক বাড়তে থাকলে আসলে ব্যস্ত হয়ে ওঠে এখানকার যে হোটেল, মোটেল, রিসোর্টগুলো রয়েছে এবং চায়ের কাপে ধোয়া ওঠে, রেস্টুরেন্টে ভিড় বাড়ে, ব্যস্ত হয়ে ওঠেন এখানকার যে গাড়ি চালক রয়েছে, স্থানীয় উদ্যোক্তা রয়েছে এবং ক্ষুদ্র ব্যবসায়ী এবং হস্তশিল্প বিক্রেতারা রয়েছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে আসলে বলা যায় যে বৃষ্টি বাদলে পর্যটন ব্যবসায় যে স্থবিরতা তৈরি হয়েছিল, এখন পর্যটকদের বাড়তি উপস্থিতিতে সেই অচলায়তন ধীরে ধীরে ভাঙছে। তবে পাহাড়ের পর্যটনকে আরও টেকসই করতে প্রয়োজন নিরাপদ ও সুন্দর পরিবেশ, পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটক বান্ধব সেবা এখানকার আসলে আরও জোরদার করা জরুরি বলে মনে করছেন পর্যটকরা। কারণ প্রকৃতি আসলে খাগড়াছড়িকে যে সৌন্দর্য দিয়েছে আসলে সেটি এই অঞ্চলের সবচেয়ে বড় সম্পদ। তমাল, এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে পর্যটন সংশ্লিষ্ট খবরের সবশেষ। রাজু, আপনি সাথেই থাকবেন। এবার জেনে নিতে চাই বান্দরবানের খবর। সেখানে আছেন সহকর্মী সোহেল কান্তিনাথ। সোহেল, পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এবং দুর্গম এলাকাগুলোতে কি পর্যটকরা যেতে পারছেন কিনা, কোনো অভিযোগ আছে কিনা তাদের? যে সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন নগরী বান্দরবান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা তাদের পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। আমরা সকাল থেকে দেখেছি বান্দরবান জেলার যে সব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ মেঘনা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক থেকে শুরু করে যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সবগুলো পর্যটন কেন্দ্রে এখন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পর্যটকরা তাদের পরিবার পরিজন নিয়ে চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, কেউ মেঘের সৌন্দর্য দেখতেছে, কেউ পাহাড়ের সৌন্দর্য দেখতেছে। আমি এই মুহূর্তে আছি বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচল পর্যটন কেন্দ্রে। আমি যদি এই মুহূর্তে কথা যদি বলি, এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত উপেক্ষা করে পর্যটকরা তারা ঘুরে বেড়াচ্ছে, মেঘের সৌন্দর্য দেখতেছে, পাহাড়ের সৌন্দর্য দেখতেছে। আমি যদি আরেকটা বিষয় বলে থাকি, প্রশাসনের পক্ষ থেকে পর্যটকরা যাতে করে নির্বিঘ্নে নিরাপদে ঘুরে বেড়াতে পারে তাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পর্যটন কেন্দ্রে তাদের টহল টিম জোরদার রয়েছে। সব মিলিয়ে বলা চলে পর্যটকের মুখর হয়েছে পর্যটন নগরী বান্দরবান। আগামীতেও এই পর্যটকের সংখ্যা আরো বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে পর্যটন নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ সোহেল। বান্দরবানে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পর্যটকদের উপস্থিতি এবং তারা কিভাবে উপভোগ করছেন এ বিষয়ে খাগড়াছড়ি ও বান্দরবান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।